দাঁড়া না অপু, দাঁড়া। জুঁই, তোর যা বলার আছে বড়দির সামনে বল না। জুঁই, অপুর কাছে আমাদের তো লুকোনোর কিছু নেই। জুঁই। কাকিমা, অর্জুন সিনহার সঙ্গে আমার একটু কথা বলার আছে। তোমরা কথা বলো। আমি বল, কি বলবি? এটা না। কি এটা? গয়না। এই দেখো, তোর গয়না আমাকে দিচ্ছিস কেন? তোর কাছে রাখ। না মা, আমার আর এসবের প্রয়োজন নেই। এই বয়সে গয়না পরবি না তো আর কোন বয়সে পরবি বোকা মেয়ে? কার জন্য পরবো? এইভাবে বলিস না। তুই আমাদের কপালে যা আছে তা তো হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু তা বলে আমার সামনে তুই সব বছর ত্যাগ করে এইভাবে ঘুরে বেড়াবে, আমি মা হয়ে কি করে সহ্য করবো? জয়, ভেবো না মা, আমিও তো তোমার মেয়ে, তাই না? জিজ্ঞেস করার কি আছে মা? তুই তো আমার মেয়ে। তবে সত্যি আমার আর এসবের প্রয়োজন নেই। আগেও তো কোনোদিন ছিল না, তাই এসবের প্রতি আমার কোনো মোহ নেই। রাই, দোয়েল, অপু, ওরা কত ভালোবেসে তোকে গয়নাগুলো দিয়েছে। ওরা যদি শোনে তুই আর পড়বি না, ওদের কতটা কষ্ট হবে বলতো? আমার কাছে স্বামী আমার সব থেকে বড় পাওনা মা। তুমি বরং এগুলো নিয়ে ওর কেসটার জন্য কিছু টাকা জোগাড় করো। জয়, এইসব কি বলছিস তুই? আমি সন্দীপের কেস চালাবো তোর গয়না পিছে? তারপর সন্দীপ ফিরে এলে তাকে মুখ দেখাবো কি করে? আর এসব ভাবতে গিয়ে যে আমি ওর মুখটাই দেখতে পাচ্ছি না। এভাবে বলিস না, এভাবে বলতে নেই। তুই যে মৈত্র বাড়ির লক্ষ্মী, তোর গায়ের গয়না না মা। এই দেখ, আমি তোকে যতটুকু যা দিয়েছি সব কাজ জানিস মা আমাকে দিয়েছিলেন। তুই এই সংসারে ঝড়ঝাপটা কিছু কম আসেনি মা। তবু গয়না আমি হাত দিইনি, আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম। কেন বল দেখিনি? ও যে বিক্রি করতে নেই, এমন কথা বলিস না মা। আমি জানি তোমার আশীর্বাদ সবসময় আছে, থাকবে। কিন্তু মা, তাহলে আমি ওকে ছাড়াবো কি করে বলো? তোমার হাজার কষ্টে ভগবানের আশীর্বাদে তুমি সবসময় বাবাকে কাছে পেয়েছ। আর আমি আমার স্বামীর সাথে একটা দিনও ঘর করতে পারলাম না। আমার কথাটা একটিবার শোন না জুই, একটিবার বোঝ। জুই, শোন না আমার কথাটা। বৌদি, এসব কথা ভেবো না। এগুলো যত ভাববে তত কষ্ট পাবে। দাদাকে কিভাবে ছাড়ানো যায় তার জন্য বাড়ি শুদ্ধ সব কটা লোক ছুটোছুটি করছে, চেষ্টা করছে। শুধু আমাদের একটু সময় দাও, ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
কি ভরসা আছে এই লক্ষণটার ওপর? গুড, কাজটা তো অনেকটা এগিয়ে রেখেছেন। সন্দীপ মৈত্রকে যাবজ্জীবন করাতে এইসব প্রমাণ যথেষ্ট। মিস্টার মুখার্জি, একটা রিকোয়েস্ট আছে। বলুন। দেখুন, কোনোভাবে এই কেসের লিঙ্কে যদি আমাদের পুরনো কেসটা ওপেন হয়ে যায়, আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। দেখুন, তার যে কোনো সম্ভাবনা নেই তা কিন্তু আমি বলতে পারছি না। মানে? দেখুন মিস্টার মুখার্জি, আমি কিন্তু আমার বাবার গায়ে এতটুকু আঁচড় লাগতে দেব না। আপনি বলুন তার জন্য আমাদের কি কি করতে হবে। যত টাকা লাগে আমরা দেব। আপনি যা করতে বলবেন আমি আর চন্দনবাবু তাই করব। ডোন্ট ওয়ারি, কালকে তো কোর্টে দেখা হচ্ছেই। আর হ্যাঁ, ইন দ্য মিনডে আপনারা বেশ কিছু জেনুইন উইটনেস জোগাড় করে রাখুন। স্যার, আপনি কেন এত চিন্তা করছেন? আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেবো। সত্যি চন্দনবাবু, বিপদে পড়লে তবেই বন্ধু চেনা যায়। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। বাই দ্য ওয়ে, সন্দীপ মৈত্র কেসটা লড়ছে কে? জানি না, তেমন কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করার মতো অবস্থা ওদের আছে বলে তো মনে হয় না। রিয়েলি? কিন্তু আমি তো জানি ওরা আপনাদের আত্মীয় ছিল। আগেরবার আমরাই সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। Oh, I see. In that case, we have already won the game. মিসেস অপর্ণা দেবরায়, ময়ূকের সাথে পাঞ্জা লড়া আপনার কাজ নয়। ঢিল ছুড়লে পাথর তো মাথায় পড়বেই। যদি পারো তো আটকাও। এতে সামান্য কিছু টাকা আছে, যদিও আপনার মতো লয়ারের জন্য এটা মোটেই যোগ্য নয়, তবু এর থেকে বেশি আমি আর ব্যবস্থা করতে পারিনি। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনার যোগ্য পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য, ক্ষমতা কোনোটাই আমাদের নেই। তাও কি আপনি আমার দাদার মতো নিরাপরাধ একটা ছেলের হয়ে লড়বেন? দেখুন, কেসটা কি লড়বে তার থেকেও বড় কথা হচ্ছে যে একজন নিরপরাধ মানুষের সপক্ষে তথ্য প্রমাণকে এত তাড়াতাড়ি জোগাড় করা সম্ভব হবে? মানে কালকে যখন কোর্টে এই মিথ্যে তথ্য প্রমাণগুলো পেশ করা হবে, তখন কি সেগুলো আপনি ফেস করতে পারবেন? জীবনে প্রথমবার নিজেকে খুব হেল্পলেস লাগছে, জানেন? কি করব, কোথায় যাব, সত্যি কিছু বুঝতে পারছি না। তাই আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। এটা নেন, এনার সাথে দেখা করুন। ইনি নো মোর কোয়েশ্চেন প্লিজ। এখন কিন্তু সময় খুব কম। এক্সকিউজ মি। আপনি এটা ধরুন। দেখুন, লোকে আমাকে যাই ভাবুক না কেন, আই ডোন্ট রিয়েলি কেয়ার। আমি একজন লয়ার,
ভ্যাম্পায়ার নই। আপনার সামনে এখন অনেক খরচ। প্লিজ প্লিজ। আপনাকে ধন্যবাদ দিয়ে না সত্যিই ছোট করতে চাই না। একটা কথা খুব মনে হচ্ছে জানেন, চারদিকে যতই অন্ধকার থাকুক না কেন, নতুন সূর্য উঠবে, নিশ্চয়ই উঠবে। আচ্ছা দিদি, তুমিই বলো, কোন সংসারে কথা কাটাকাটি হয় না, সামান্য একটু মনোমালিন্য হয় না, তাই বলে কি কেউ সংসার ছেড়ে চলে যায়? আচ্ছা ঠিক আছে, আমাদের উপরে না হয় অভিমান হয়েছিল, কিন্তু সৈকত ও তো কিছু করেনি। এরই নাম কি ভালোবাসা? এর উত্তরটা সৈকতই ভালো দিতে পারবে সুতপা। আমি ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না দিদি। সমানে মনে হয় আমি নিজের কথা ভেবে ছেলেটাকে কষ্ট দিলাম। সব আজে বাজে কথার কোনো মানে হয় না সুতপা। অপর্ণা যেটা করেছে সেটা সমর্থন করা যায় না। আমি মানছি ও মৈত্র বাড়ির মেয়ে, কিন্তু ও তো এই বাড়িরও বউ। এই বাড়ির প্রতি ওর কি কোনো কর্তব্য নেই? ময়ূক এসে গেছে। কি রে, এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? তুই মা, আজ এই প্রথম আমার মনটা খুব হালকা লাগছে। কেন রে? মা, মিস্টার মুখার্জি খুব ভালো লয়ার। উনি কেসটা এত সুন্দর করে সাজিয়েছে যে সন্দীপ মৈত্রের বাঁচার আর কোনো পথ থাকবে না। আর তোর বাবার কি হবে? মা, ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। দেখো, চন্দনবাবু যেভাবে হেল্প করছে তাতে মনে হচ্ছে একটা ভালো গেম ওভার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি মা, বাবার কিচ্ছু হবে না। এই হলো তোর যোগ্য সন্তান। এই ময়ূকই দেবরায় বাড়ির সম্মান বাঁচাবে। আমার ময়ূকটা কবে এত বড় হয়ে গেল আমি তো টেরই পেলাম না। হ্যাঁ রে, মিস্টার সিনহা তাহলে লয়ার হয়েও সততার ভান, সহ্য। তাছাড়া বৌদি নাকি দুবেলা করে মিস্টার সিনহার চেম্বারে যাতায়াত করছে। কে বলতে পারে, বৌদির রিকোয়েস্ট রাখতে কেসটা হয়তো বিনে পয়সায় লড়বে। কলিযুগের যুধিষ্ঠির। হায় ঈশ্বর, আরো কত কিছু দেখতে হবে আমায়। আর এই এক বাড়ির বউ হয়েছে, ঘর সংসার ফেলে আইন আদালত পুলিশ করে বেড়াচ্ছে। ছি 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 ছি। দিদি, একবার ওর কাছে যাই। ছেলেটা সত্যি খুব ভেঙে পড়েছে। তোর এই এক দোষ সুতপা, ছেলে মেয়েদের শাসন করতে পারিস না। ওকে ওর মতো থাকতে দে, ও নিজেই শান্ত হবে। টুইমা কিন্তু একদম ঠিক বলেছে মা। দেখো, বাস্তবটা তো দাদাকে মেনে নিতেই হবে। কিন্তু কিন্তু সৈকত, ও কি পারবে? নিশ্চয়ই পারবে। আমরা ওকে ভুলতে সাহায্য করব। অপর্ণার নামে এত বিষ ঢালবো ওর কানে যে অপর্ণার ছায়া পর্যন্ত সহ্য করতে পারবে না। অপুটার মুখের দিকে তাকাতে পারছি না, জানো কি হয়ে গেল বলো তো? শেষে কি আমাদের জন্য মেয়েটা নিজের ঘর সংসার খোয়াবে? আমার কি মনে হয় যেন রোহিণী, আমরা বোধহয় ছেলে মেয়েদের কাছে একটু বেশি চেয়ে ফেলছি, তাতে ওদের এত কষ্ট। না না, এভাবে শরীরের দোহাই দিয়ে বসে থাকলে চলবে না। ওকে
আমাকে বেরোতে হবে। কোথায় যাচ্ছ? ছেলে মেয়েগুলোর পাশে গিয়ে দাঁড়াতে হবে তো। ওদের মাথায় এখন ভরসার হাত তো আমাকেই রাখতে হবে। যাই দেখি পাওনাদারদের কাছে যদি কিছু আদায় টাদায় করতে পারি। একা একা যেও না, একা একা যেও না। শোনো না, আমি বলি কি, সুজন তো পড়াতে গেছে, ও ফিরুক, ওকে নিয়ে না হয়। আবার তুমি ছোট ছেলেটার কথা বলছো? ওর কি বয়স বলো তো? হ্যাঁ, এই বয়সে ওর উপর কি চাপই না আমরা ফেলেছি। মন থেকে কিছুতেই মানতে পারছে না, বুঝলে তো। কত রাত ঘুমোয় না ছেলেটা। আর মাঝে মাঝে তাকিয়ে দেখেছি ঘরে আলো জ্বলছে, সব দিক একা সামলাচ্ছে বলো। বাইরেটা, তারপর ঘরে আমাকে, জুইকে। জানো তো, মাঝে মাঝে কিন্তু আমার খুব গর্ব হয়, সত্যি বলছি তোমাকে। জানো, আমার বড্ড গর্ব হয়। আমি কিছু পুণ্য নিশ্চয়ই করেছি, তা না হলে এমন ভালো ছেলেদের মা আমি কি করে হলো? হ্যাঁ রেনি, আজকের যুগে ভালো মানুষকে কি বলে জানো? বলে বোকা। বোকা। ওই আমাদের নীতি কথা শুনে ওদের আজ এই অবস্থা হয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় ওরা এত ভালো হলো কেন? ছি, আমার কথা বলো না। তুমি না আমাকে শিখিয়েছ ঈশ্বরের উপর ভরসা রাখতে হয়, আর আজকে তুমি এমন কথা বলছো? ছি ছি ছি, না না গো, তোমার কোথাও যেতে হবে না। তুমি চুপটি করে বসে, দেখি না ও যা হয় হবে। কিন্তু সংসারটা কি করে চলবে? এদিকে তো ভাড়া শূন্য। ও কি কথা, শূন্য বলতে নেই, বলো বাড়ন্ত। হয়তো চিন্তা করো না তো, আমি যেমন করে ঠিক চালিয়ে নিয়েছি। এই জন্যে? হ্যাঁ, এই জন্যে তুমি দিনে দুপুরে ওরকম বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে, তাই না? ভেবেছো আমি কিছু বুঝবো না? কবে গিয়েছিলেন নুটু শাকটার দোকানে? আচ্ছা আচ্ছা রোহিণী, এইভাবে কতদিন চলবে বলো তো? হ্যাঁ, কতদিন চলবে? জানি না, আমি সত্যি জানি না, কিন্তু আমি এটুকু জানি, আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, এদের চেয়ে বড় গয়না আমার জীবনে আর কিচ্ছু নেই। ঈশ্বর সেটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না, কিছুতেই করবেন না। কিছুতেই করবেন না। হ্যালো, হ্যালো, আমি কি মকবুল মিয়ার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোনটা করছি। আমার আপনার সাহায্যের একান্ত দরকার। হ্যাঁ, কোথায় যাব? আপনার বাড়িতে? এক মিনিট। আচ্ছা, আপনার ঠিকানা কি P20/9 ইকবালপুর রোড? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মকবুল কে? কেন মিস্টার সিনহা ওনার সঙ্গে যোগাযোগ করতে বলল? কি এমন জানে লোকটা?